ওই যে বাংলাদেশে একটা কথা আছে না যে তুমি উপরে উঠবা আর তোমাকে টাচ করে ঠ্যাং ধরে নিচে নামে আমি উপরে উঠে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিছু তিতা কথা বলবো, হয়তো অনেকজনের পছন্দ নাও হতে পারে। শুনেছি ব্লু নিয়ে অনেক কথা চলছে, ব্লু নিয়ে। ব্লুটা হলো রাফসান দা ছোট ভাই। আমি ওনার ভক্ত না, কিন্তু আমি এটা ড্রিঙ্কসটা খাইছি এবং আমার ছোট ভাইকেও খাওয়াইছি কিছুদিন আগে। তো সেদিন হাটে যাব একটা ভিডিও করতে। ভিডিও করার শেষে একটা দোকানে ব্লু দেখতে পাই, ব্লু কিনলাম। কেনার পরে আমি ব্লুটা টেস্ট করব। রাস্তার কিছু ছেলেরা বলতেছে যে ভাই এটা তো কিনলেন, এটা কিনে তো পুরো লস খাইলেন, যে আপনার পুরো 60 টাকাই লস। আরেকজন ব্যক্তি এসে বলতেছে ভাই এটা তো নর্দমার নর্দমার ড্রেন থেকে তৈরি করে, ঠিক আছে, খুব বাজে পরিবেশে তৈরি করে। তো ভাই আমি ইউটিউবে আইসা অনেক ভিডিও দেখলাম, এমন কোনো ভিডিও পাইলাম না যেটার ভিতরে দেখা যাইতেছে ব্লু প্রচুর পরিমাণ নোংরা পরিবেশে এটা উৎপাদন করতেছে এবং উৎপাদন করার পরে সেটা খুব নোংরা পরিবেশে আমাদের কাছে সেল করতেছে। একটা গল্প আছে ভাই, গল্পটা হলো যে একটা কাকড়া, হ্যাঁ, একটা খালি বালতির ভিতরে রাখা দিছে, কিন্তু আর এই কাকড়াগুলো বাইরে যেতে পারতেছে না। তো বাইরে যেতে পারতেছে না কেন? কারণ তাকে আরেকটা কাকড়া পিছন দিয়ে টান দিয়ে ধরে রাখছে, সেই জন্য সে বাইরে যেতে পারতেছে না। তো বাংলাদেশের অবস্থা হলো এরকমের যে একটা বাঙালি মানুষ একটা ব্লু ব্র্যান্ড তৈরি করছে, ঠিক আছে, যাই হোক সে একটা ব্র্যান্ড তৈরি করছে। হ্যাঁ, প্রথম তার অবস্থা খারাপ যেতেই পারে, তার মেশিন নাই থাকতে পারে, ঠিক আছে, সে আস্তে আস্তে শুরু করছে। বাইরের থেকে প্রচন্ড জঘন্যতম অনেক খারাপ জায়গায় বাংলাদেশে পণ্য উৎপাদন হয়, ঠিক আছে, আপনারা অনেক ভিডিওতে দেখবেন এর থেকে জঘন্যতম জায়গায় ভালো ভালো খারাপ খারাপ পণ্য উৎপাদন হয়, ঠিক আছে। মেইন কথা ফ্যাক্টর হলো এটা ভাই, সে একটা ফেমাস ব্যক্তি, সে একটা ব্র্যান্ড তৈরি করছে, কিন্তু সেই ব্র্যান্ডটা কিভাবে নষ্ট করা যাবে, কিভাবে বানচাল করা যাবে, ওই যে কাকটার কাহিনীটা বললাম, যেটা কাকটার কাহিনীর মতো বাঙালি মানুষও কার পিছে কে কতদূর লেগে থাকতে পারে সেরকমের অবস্থা। ভিউ কিভাবে আর্ন করা যাবে, কার পিছনে লাগলে, কার পিছনে কার গিবত করলে ভালো হবে, ভিউ ভালো হবে, ভিডিও ভালো হবে, র্যাঙ্কে উঠবে, মানুষ সবাই এটার পিছনে পড়ে আসে, ঠিক আছে। কিন্তু আমরা কেউ এটা ভাবি না যে আমাদের বাংলাদেশের পণ্য, ঠিক আছে, আমরা একটু গ্রো করি, আমরা একটু উপর উঠাই দেই, ঠিক আছে, আস্তে আস্তে তার পণ্য খারাপ হয়েছে, যার তাকে বয়কট না করে তাকে সাপোর্ট করি যে ভাই আপনার পণ্যটা খারাপ হয়েছে, আপনি এরকম এরকম করেন ভাই, আপনার এরকম এরকম ব্যাড রেকর্ড আসতেছে না, আমরা কি করব, তার গিবত করব, তাকে কিভাবে বানচাল করা যায়, তাকে কিভাবে অফ করা যায়, সেই চিন্তাধারা দিয়ে আমরা আগে বাড়াবো। এখন অনেক মানুষই বলবে যে আপনি রাফসানদার ছোট ভাই, তার ফ্যান ভক্ত, সেই জন্য এরকম কথা বলতেছেন, অথচ এই জিনিসটা ভালো না, এই না। আরে ভাই ভালো না হলে দরকার নেই, খাওয়ার দরকার নেই, আপনারা ছেড়ে দিবেন, ঠিক আছে। এখন যা চলতেছে, হ্যাঁ, ব্লুটার ভিতরে ব্লু এরকম নোংরা পরিবেশে এই কোন প্রশাসন যা করতেছে, প্রশাসন ভাই হাজার হাজার জায়গায় ভাই খারাপ জিনিস কি করতেছে, হাজার হাজার জায়গায় কি করে জরিমানা দিয়ে দেয়, 1 লাখ 2 লাখ জরিমানা দেওয়ার পরে সেই জিনিসগুলা জরিমানা দেওয়ার পরে আবার পুনরায় সেই খারাপ জিনিসগুলো আবার কিন্তু পুনরায় প্রসেসিং চলতেছে, ঠিক আছে, সেটা দেখার মানুষ নাই। কিন্তু একটা মানুষ যে ভালোর জন্য একটা জিনিস করবে, ঠিক আছে, তারা এখন মানে মানুষ কিভাবে মানুষের টাইনা নিচে নামানো যায় সেরকম চিন্তাধারা। আমি এই যে ভাই আমাদের দেশ থেকে আমাদের দেশি মুদ্রা যে বৈদেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে নিয়ে যাচ্ছে, এতে লস কাদের ভাই? আমাদের লস। তো আমি এখন পর্যন্ত দেখি নাই ওরকম ভিডিও যে ভিডিওতে রাফসানের এই জিনিসটা খুব নর্দমার ড্রেন বা ময়লা পানি খুব নোংরা পরিবেশে তৈরি করতেছে। তো আমি ভাই খারাপ বলতে পারতেছি না, সেজন্য আমি কিনলাম। আমি আজকেও একটা কিনে আনছি, আপনাদের সামনে খাবো, টেস্ট করবো, সেজন্য। যেহেতু ভাই আমি আগেও টেস্ট করছি, তো এখন আর কিছু বলার নাই রিভিউ হিসাবে। আপনাদের ইচ্ছা হলে আপনারা কিনে খাবেন, আর না ইচ্ছা হলে ভাই কেনার দরকার নেই। কিন্তু একটা মানুষের ইমেজ নষ্ট করার জন্য সবাই করে একটা মানুষের ক্ষতি করে আপনারা উপর উঠবেন, এরকম চিন্তাধারা রাখেন না ভাই। জীবনে বাংলাদেশকে উপরে উঠাতে পারবেন না, নিজের উপর উঠতে পারবেন না। তো যে কথাটা বলতেছিলাম, অনেকেই বলবে যে আমি রাফসানদার ছোট ভাইয়ের ভক্ত, ঠিক আছে, কিন্তু ভাই আপনারা যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন দেখবেন রাফসানদার ছোট ভাইয়ের চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা নাই। একটা মানুষ একটা জিনিস করতে চাইছে, পারলে সবাই সাপোর্ট করেন, না পারলে কারো গিবত করেন না ভাই। এতে ওই যে কাকড়ার কাহিনীর মতো আমরা হয়ে যাব, আর আমরা কখনোই সামনের দিকে আগাতে পারবো না। সো ধন্যবাদ বন্ধুরা, যা চলছে চলতে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।